গুনগুন আর মৈনাকের আসল রূপ ধরতে পেরে গুনগুনকে উচিত শিক্ষা দিয়ে এলার কাছে ছুটে গেল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা গোরাকে বলে, মিস্টার সেন, আমিও আপনাকে কথা দিচ্ছি 6 মাসের মধ্যে আপনার মনের মধ্যে আমি ভালোবাসা ফিরিয়ে আনবো। আপনি যে ভালোবাসা হারিয়ে ফেলেছেন না, সেই ভালোবাসা আনবো। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি। তখন গোরা বলে, এটা কোনোদিনও সম্ভব নয়। আমি ভালোবাসাকে বিশ্বাস করি না। আপনি এই চ্যালেঞ্জে না হেরে যাবেন। হেরে যাবেন এলা সেন। তখন এলা বলে, আপনি আমাকেও চিনেন না। আমি যেই চ্যালেঞ্জ করি সেই চ্যালেঞ্জে আমি জিতেও যাই। আমি যেটা বলেছি আমি সেটা করব। আমি জানি আপনিও একজন ভালো মানুষ, আপনার মনের মধ্যে ভালোবাসা আছে। তাই ভালোবাসাটাকে না আমার বের করে আনতে বেশি সময় লাগবে না। আপনাকে আমি বললাম তো, আপনাকে আমি কথা দিলাম যে আপনার মনের মধ্যেও ভালোবাসাটা আমি ঠিক বিশ্বাস করিয়ে দেব। ভালোবাসার প্রতি যেই অবিশ্বাসটা আপনার আছে সেটা আমি পাল্টে দেব মিস্টার সেন। তখন তখন গোরা অবাক হয়ে এলার দিকে তাকিয়ে থাকে। তখন গোরা বলে, অসম্ভব, এটা আপনি কোনোদিনও পারবেন না। তখন এলা বলে, আমি পারবো। আমি আপনাকে বলছি তো যে আমি পারবো। তখন গোরা বলে, আপনার সঙ্গে আমি এক মুহূর্ত থাকবো না আমি। তখন এলা গোরার হাতটা ধরে আর বলে, প্লিজ আপনি এখন রাত করে এই ঘর থেকে বেরিয়ে যাবেন না, তাহলে যে অমঙ্গল হবে। তখন গোরা বলে, শুনুন, মঙ্গল অমঙ্গলের চিন্তা না আমাকে নিয়ে আপনাকে করতে হবে না। আমাকে এই ঘরে কেউ আটকে রাখতে পারবে না। এই বলেই সেখান থেকে গোরা ছুটে বেরিয়ে যায়। তখন এলা কাঁদতে থাকে আর সেখানেই বসে বসে সব কথাগুলো ভাবতে থাকে। ওইদিকে গোরা ঘর থেকে বেরিয়ে গিয়ে সিঁড়ি থেকে নামতে থাকে আর এলার সঙ্গে কাটানো সব সময়গুলোর কথা ভাবে আর মনে মনে বলে, সবকিছু মিথ্যে ছিল, সবকিছু। ওইদিকে এলা ডিভোর্স পেপারটা হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। চোখের জল ডিভোর্স পেপারের উপর পড়তে থাকে। ওইদিকে গোরা গোরা বলে, না, ভালোবাসার নাটক করেছে উনি। আমি ভালোবাসাকে বিশ্বাস করি না। আমিও আমিও নেহাকে ভালোবেসেছিলাম আমি নেহাকে, কিন্তু আপন করে নিতে পারিনি। তারপরে নেহা আমাকে ছেড়ে চলে গেছে। ছোটবেলায় যে ধাক্কাটা আমি পেয়েছিলাম সেই ধাক্কাটা আজও পর্যন্ত আমি সামলাতে পারিনি। আমার মা চলে যাওয়ার পর থেকেই আমি সবকিছুর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। সবকিছুর উপর থেকে এই ভালোবাসা শব্দটাই আমার কাছে যেন অচেনা হয়ে গেছে। আমি ভালোবাসায় কোনো রকম কোনো বিশ্বাস করি না। ভালোবাসা আমি মানি না আমি। আমি ছোটবেলা থেকেই দাদুর সব কথা রেখেছি, সব কথা শুনেছি। দাদুর কথায় আমি বিয়েও করেছি। কিন্তু কিন্তু আমি এই সম্পর্কটাতে কিছুতেই থাকতে পারবো না আমি। কারণ আমি ভালোবাসায় বিশ্বাস করি না। ঠিক আছে, কিন্তু আমার বন্ধুর সঙ্গেও আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। ওইদিকে মৈনাক সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে আড়াল থেকে। তখন গোরা বলে, হ্যাঁ, আমার বন্ধু মৈনাক, ছোটবেলার বন্ধু। সে যাকে ভালোবাসে তার সঙ্গে আমি কিছুতেই সংসার করতে পারবো না। তার সঙ্গে আমি সারাটা জীবন কিছুতেই কাটাতে পারবো না। তাহলে যে আমার বন্ধুর সঙ্গে আমার বিশ্বাসঘাতকতা করা হবে। না, এটা আমি কিছুতেই করব না। তাই এলা সেনকে আমি ডিভোর্স দেব। তার সঙ্গে আমি থাকবো না। দাদু দাদু পরিবারের সবার কথা আমি ভেবেছি। সবার কথা শুনে আমি বিয়েটা করতে রাজি হয়েছিলাম। কিন্তু আমার বন্ধুর সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এলার সঙ্গে আমি কিছুতেই সম্পর্ক রাখতে পারবো না। ওইদিকে এলা কাঁদছে আর ডিভোর্স ব্যাপারটা দেখে এলা গোরার কথাই ভাবছে। তখন গোরা বলে, না, আমাকে যে করেই হোক এই সম্পর্ক থেকে বেরোতে হবে। এই সম্পর্ক থেকে আমাকে বেরোতে হবে। আমি মৈনাকের মন ভাঙতে পারবো না। মৈনাকের ভালোবাসার মানুষের সঙ্গে আমি কিছুতেই সংসার করতে পারবো না। ওইদিকে মৈনাক মনে মনে ভাবে আর হাসে, এই কষ্টগুলোই তো তোকে আমি দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুই এই যন্ত্রণায় সারা জীবন জ্বলে পুড়ে মর। তার জন্যই তো সবকিছু করেছি আমি। তোকে আমি কোনোদিনও সুখে থাকতে দেব না গোরা। কোনোদিনও না। তুই কোনোদিনও শান্তি পাবি না। তুই যা করেছিস না, তার জন্য তোকে আমি একদম শেষ করে ছাড়বো। তোকে তো আমি শেষ করবই। এই বলে মৈনাক হাসতে থাকে। তখনই তখনই গোরা বলে, না, আমাকে মৈনাকের কাছে যেতে হবে। মৈনাকের সঙ্গে আমাকে আজকে কথা বলতে হবে। ওকে বুঝিয়ে বলতে হবে যে ওর ভালোবাসার মানুষকে আমি কোনোদিনও আপন করব না। ওর ভালোবাসার মানুষকে ওকে ফিরিয়ে দেব। এই বলে গোরা বেরিয়ে যায়। তখনই মৈনাক আড়াল থেকে বেরিয়ে আসে আর বলে, যা গোরা, যা, যা, তুই যা। আমি তোর জন্য এমন ব্যবস্থা করব যাতে তুই ও বাড়ি থেকে আজকে আর বেরোতে না পারিস। আর তোর জন্য কান্নার জন্য একটা কাঁধ লাগবে তো সেটার ব্যবস্থা করছি। এই বলে গুনগুনকে ফোন করে আর বলে, গোরা এখনই বেরিয়ে গেছে আমার সঙ্গে কথা বলার জন্য। আজকে যেন ও ওই বাড়ি থেকে বেরোতে না পারে। তখন গুনগুন বলে, ঠিক আছে ব্রো, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। ওইদিকে এলা এলা কি করবে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে গুনগুন খুব সুন্দর করে রেডি হয়ে নেয়। চারদিকে লাইট অফ, শুধু মোমবাতির আলো জ্বলছে।
তখন গুনগুন বলে, আজকে আমি তোমাকে নিজের করে নেবই। তখন কলিং বেল বাজলেই গুনগুন দরজাটা খোলে। তখন তো গোরা গুনগুনকে দেখে চমকে যায় আর বলে, মৈনাক কোথায়? মৈনাক কোথায় গুনগুন? তখন গুনগুন বলে, ব্রত বাড়িতে নেই। তখন এই কথা শুনে গোরা চমকে যায়। ওইদিকে ওইদিকে মৈনাক বলে, যা গোরা যা, তোর গন্তব্যস্থানে তোকে আমি পৌঁছে দিয়েছি। এবার দেখ, এলার জন্যও তো একজন মানুষ লাগবে, তাই না? এলার চোখের জল মোছার জন্য তো একজন মানুষ লাগবে। আমি আসছি এলা, আমি আসছি, এই বলে যেতে লাগে। ঠিক তখনই দেখতে পায় যে গোরার মা, কাকিমণি আর পিসিমণি ওরা আসে। তখন গোরার মা বলে, নিয়ম কানুন গুলো তুমি বলে দাওনি সংযুক্তা? তখন সংযুক্তা বলে, দিদি আমি তো জানতাম না যে তুমি আমাকে সব কথা বলনি। কি কি নিয়ম কানুন আছে বলো তো? তখন পিসিমণি বলে, আসলে আমারই দোষ জানো তো, আমি বুঝতে পারিনি যে তোমরা নিয়ম কানুন গুলো পালন করাওনি। আমি তো ওদেরকে ফুলসজ্জার ঘরে রেখে এসেছি, এখন না আমারই দোষ। তখনই গোরার মা বলে, আচ্ছা সংযুক্তা, তুমি বরং যাও ওই ঐশী আর কৃষের ঘরে যাও, ওদের নিয়ম কানুন গুলো পালন করো, আমরা বরং গোড়ার ঘরে যাই। তখনই সংযুক্তা বলে, হ্যাঁ, সবকিছুর সময় আমি নেই, আর সবকিছু দোষারোপ করার সময় আমাকে দোষারোপ করা হয়, তাই তো? যাই কৃষ আর ঐশীর ঘরে। ওইদিকে মৈনাক বলে, সব প্ল্যান আমার ভেস্তে দিল, কিন্তু এরা যদি এখন গোড়ার ঘরে যায় তাহলে তো আরেক সমস্যা ঘটবে। কি করব আমি? যাক, এলা সেন, আজকে আমার হাত থেকে তুমি বেঁচে গেছো, কিন্তু পরে তো আমার হাত থেকে তুমি কিছুতেই বাঁচতে পারবে না। তোমাকে তো আমি নিজের করে নেবই। এই মৈনাকের হবে তুমি, শুধুমাত্র তুমি মৈনাকের হবে। এই বলেই মৈনাক তাকিয়ে থাকে। অন্যদিকে এলা আয়নার সামনে গিয়ে বলে, কি করব আমি? ডিভোর্স দিয়ে দেব? এই বাড়ির সবাই কত আনন্দ করে আমাদের বিয়ে দিয়েছে, সবার কথা ভাববো না আমি আমার আত্মসম্মানের কথা ভাববো? কি করব আমি? ওইদিকে গুনগুন গুনগুন গোরাকে বলে, তুমি এখন কোথাও যেতে পারবে না। তখন গোরা বলে, মানে কি বলছিস তুই? তখন গুনগুন বলে, হ্যাঁ, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না? আমি মিসেস সেন হতে চেয়েছি, সেটা সেটা আমার অনেক দিনের ইচ্ছে। তখন গোরা বলে, তুই জানিস না এটা কোনোদিনও সম্ভব নয়? তখন গুনগুন বলে, আমি জানি তো, তার জন্যই তো একটা রাতের জন্য কি তোমাকে আমি কাছে পাবো না? দেখো না আমি কত সুন্দর করে তোমার জন্য সেজেছি। আমি জানি ওই এলা মিডল ক্লাস মেয়েটার সঙ্গে, ভ্যান্সি টাইপের মেয়েটার সঙ্গে তুমি কোনোদিনও পারফেক্ট ভাবে থাকতে পারো না। তাই তাই তোমার জন্য দেখো আমি আছি তো, তুমি আমাকে আপন করে নাও না। তখন তখন এই কথা শুনে প্রচন্ড ভাবে রেগে যায় গোরা। আর গোরা বলে, দেখ গুনগুন, তুই ভুল করছিস, যেটা কোনোদিনও সম্ভব নয় সেটা করার তুই একদম চেষ্টা করিস না, তুই আমার কাছ থেকে সর। তখন গুনগুন বলে, কেন সম্ভব নয়? আমি কোন জায়গা দিয়ে কম বলো তো? কিসে কম? দেখো আজকে কেউ নেই বাড়িতে, তুমি আর আমি, শুধুমাত্র তুমি আর আমি, এই বলে গোরাকে জড়িয়ে ধরে। তখন গোরা গুনগুনকে সরিয়ে দেয় আর বলে, গুনগুন তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তখন গুনগুন বলে, কেন, কোথায় আমি বাড়াবাড়ি করছি? তখন গোরা বলে, তুই যেটা বলছিস সেটা কোনোদিনও সম্ভব নয়। তখন গুনগুন বলে, অবশ্যই সম্ভব, আজকে আমি নিজেকে উজাড় করে দেব তোমার জন্য, আর বুঝাবো তোমাকে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন গোরা বলে, সেট আপ, তুই বড্ড বাড়াবাড়ি করছিস গুনগুন, এবার কিন্তু এবার কিন্তু আমার হাত চলবে তোর উপর। তুই কিন্তু এত বাড়াবাড়ি করতে পারিস না, বুঝতে পেরেছিস? তখন গুনগুন এই কথা শুনে চমকে যায়। তখন গোরা বলে, আমি তোকে কোনোদিনও আমার আমার মনে জায়গা দিইনি আর দিতে পারবো না, তোকে আমি কোনোদিনও অন্য চোখে দেখিনি। তখন গুনগুন বলে, কেন দেখোনি বলো না, কেন দেখোনি? আমি কি দেখতে সুন্দর নই? আমি তো অনেক সুন্দর, ওই এলার থেকেও অনেক সুন্দর। আমি জানতাম এলার সঙ্গে তুমি সারাটা রাত কিছুতেই কাটাতে পারবে না, তুমি এখানে আসবেই। তখনই গোরার কাছে ধরা পড়ে যায় আর বলে, এই দাঁড়া দাঁড়া, তুই কি করে জানলি যে আমি মৈনাকের সঙ্গে এখানে দেখা করতে আসবো? তখন তো কিছু না বলে চমকে যায় গুনগুন। ওইদিকে এলা এলা বলে, আমি কি করব? ডিভোর্স লেটারে সই করে দেব? আমি সবার কথা ভাববো নিজের, নাকি নিজের কথা ভাববো? কি করব আমি? এই বলে কাঁদতে থাকে এলা। ঠিক তখনই সেখানে পিসিমণি পিসিমণি আর গোরার মা চলে আসে। এদিকে এলা বলে, আমার তো কিছুই ভালো লাগছে না, গোরা সেন আমাকে এইভাবে এইভাবে অপমান করলো। ওইদিকে গুনগুন কিছুতেই গোরাকে বেরোতে দিচ্ছে না আর বলে, তোমার খবর আমি রাখবো না? আমি তো জানি তুমি কি করবে, তুমি কি পছন্দ করো। এই বলে গুনগুন গোরার কাছাকাছি যেতে থাকে। তখন গোরা ধাক্কা দিয়ে গুনগুনকে ফেলে দেয়। ওইদিকে দেখা যাবে গোরার মা আর পিসিমণি এলার ঘরে আসে আর দরজা নক করতে থাকে আর বলে, পিসিমণি, আমি পিসিমণি বলছি, এলা একটু দরজাটা খোলো না, কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন শেষ করেই চলে যাব। তখন তো এলা চমকে যায় আর মনে মনে বলে, সর্বনাশ, মিস্টার সেন তো এখানে নেই, কি করব আমি? ওনারা জানতে পারলেও তো কষ্ট পাবে, কি করব? তখন গোরাকে খুঁজতে থাকে এলা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।